ফেনীর ফুলগাজী ও পরশুরামের বন্যা পরিস্থিতি উন্নতি হলেও অবনতি হচ্ছে ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলা। এখনও পানিবন্দী শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। বন্যা দুর্গত এলাকায় কাজ করছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসন। আর বাঁধ ভেঙে পানি প্রবেশ বন্ধ হলে দ্রুত বেড়িবাঁধ মেরামত করা হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত জানার জন্য আমরা সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মীদের সাথে। আমাদের একটু জানাবেন যে সেখানকার বন্যা পরিস্থিতি নিয়ে এখন সর্বশেষ পরিস্থিতি কি, এবং দুর্গতদের মধ্যে শুকনো খাবার বা পানির কোনো সংকট আছে কিনা বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমি আছি ফেনীর ফুলগাজী উপজেলার গাইনবাড়ি এলাকায়, এবং আমার কিন্তু হাঁটুর উপরে পানি এই মুহূর্তে এই এলাকায় দেখতে পাচ্ছেন, এবং আমার পেছনেই একটি লোকালয় রয়েছে, গ্রাম রয়েছে, এবং এই পুরোটাই কিন্তু এখনো পানির নিচে প্লাবিত অবস্থায় আছে। কিন্তু যদিও আজকে চতুর্থ দিন, ফেনীর বন্যা পরিস্থিতি আসলে অনেকটাই উন্নতি হয়েছে আসলে বলা চলে। যেমন গত দুদিন যাবৎ পরশুরাম এবং ফুলগাজী উপজেলা সম্পূর্ণ সড়কের যে যোগাযোগ সেটি বিচ্ছিন্ন ছিল, যেটি আজকে থেকে সড়কে আবারও যোগাযোগ শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে ফুলগাজীতে রয়েছি, এবং ফুলগাজী থেকে পরশুরাম পর্যন্ত যে রাস্তাটি, সেখানে যে পানি উঠেছিল পাহাড়ি ঢলের পানি এবং পাশাপাশি মৌসুমী বৃষ্টির প্রভাবের পানি, সেটি কিন্তু কমেছে। কিন্তু বিচ্ছিন্নভাবে কিন্তু উজান থেকে যে পানিগুলো নিচের দিকে নেমে আসছে, সেই পানিগুলোই কিন্তু এখনো লোকালয়ের ভেতরে আছে, এবং লোকালয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখনো প্লাবিত অবস্থায় রয়েছে। তবে পানি কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে, প্রশাসনের পক্ষ থেকে এমনটি আমাদেরকে জানানো হয়েছে। তবে যেসব পয়েন্টে বাঁধ ভেঙে গিয়েছে সেই জায়গা থেকে এখনো কিন্তু পানি আসলে নিম্নাঞ্চলের দিকে আসছে। তো আমরা যেটি খবর পেয়েছি যে ফেনীর যে ছাগলনাইয়া উপজেলা, সেটি অনেকটাই নিম্নাঞ্চল, এবং সেখানে কিন্তু পানি আসলে এখন যাচ্ছে, এবং ওখানে নতুন করে বেশ কয়েকটি এলাকায় প্লাবিত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। তবে ফুলগাজী এবং পরশুরামের যে বন্যা পরিস্থিতি, সেটি কিন্তু ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তো আসলে আপনারা জানেন যে বন্যা পরিস্থিতির কারণে এখানে স্কুল কলেজ সবকিছুই বন্ধ রয়েছে। তো এখানে স্থানীয় যারা লোকজন, তাদেরকে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু মাছ ধরায় ব্যস্ত। তারা তাদের বাড়ির ভেতরে যেহেতু পানি উঠেছে, এবং তাদের আসলে অবসর সময় কাটাচ্ছেন অনেকটা। তো দুর্ভোগের পাশাপাশি তারা এই মুহূর্তে মাছ ধরছেন দেখতে পাচ্ছেন। এলাকার যুবক থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ যারা, তারা এই কাজটি করছেন। এছাড়াও আরও যেটি জানাতে চাই যে আজকে সারাদিন কিন্তু ফেনীতে আমরা তেমন একটা বৃষ্টিপাত দেখতে পাইনি। সকালের দিকে কিছুটা আকাশ মেঘলা থাকলেও কিন্তু এখন দুপুরের দিকে কিন্তু অনেকটাই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ফেনীতে বিরাজ করছে, এবং যদি পরবর্তীতে বৃষ্টিপাত আর না হয় তাহলে কিন্তু আসলে উন্নতির দিকেই যাবে ফেনীর বন্যা পরিস্থিতি, এমনটি কিন্তু আমরা ধারণা করছি। তো এই মুহূর্তে আমাদের ফেনীর আরেকজন সহকর্মী, তার কাছে যেতে চাই, তোফায়েলের কাছে। তো তোফায়েল, আপনার সেখানে কি অবস্থা এবং কি পরিস্থিতি সর্বশেষ দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। ধন্যবাদ স্বপন। আসলে আমি রয়েছি ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কমুয়া গ্রামে। এই গ্রামে আমরা দেখেছি গত 7 জুলাই এই আমার পিছনে যে ভাঙনটি দেখতে পাচ্ছেন, এই ভাঙনটি সৃষ্টি হয়। এই ভাঙনটি সৃষ্টির ফলেই কিন্তু ফুলগাজী, পরশুরাম এবং ফেনী সদর এবং ছাগলনাইয়া, এই 4 উপজেলা কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এই সব গ্রামগুলোতে এই নদী, আমরা যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটি হচ্ছে ফেনী সিলোনিয়া নদী। এই নদীটির আসলে 6টি স্থানে ভাঙন সৃষ্টি হয়েছিল। সেই ভাঙনগুলো দিয়ে এখনও লোকালয়ে পানি প্রবেশ করছে। পানিগুলো আপনি যেমনটি বলছিলেন, পানিগুলো ফুলগাজী, পরশুরাম থেকে ইতিমধ্যে ফেনী সদর এবং ছাগলনাইয়া উপজেলার দিকে সেদিকে যাচ্ছে। তবে আমরা দেখেছি এইসব এলাকা থেকে পানি নামলেও এইসব এলাকার মানুষের দুর্ভোগ কিন্তু কমেনি। এইসব এলাকার মানুষের দুর্ভোগ কিন্তু খুব চরম আকার ধারণ করেছে। আমি একজন স্থানীয় ভুক্তভোগী রয়েছে, তার কাছ থেকে জানতে চাইবো, আপনারা যে গত 2 দিন 3 দিন কিভাবে পার করেছেন, এখন কি পরিস্থিতিতে আছেন, পানি নেমেছে কি, নামার পরে কি চিত্র দেখতে পাচ্ছেন? আসলে গত 3 দিন ধরে তো এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। সিলোনিয়া, এটা হলো কমুয়া চাঁদপুর আর কি, সিলোনিয়া নদীর এই যে পূর্ব পাড়ে এখানে যে একটা আপনারা নদী ভাঙ্গন দেখছেন, এরপরে আরও কিন্তু 2টা ভাঙ্গন আছে। তো বিশেষ করে আপনি যে কথাটি বলছেন যে আসলে আমাদের পরিস্থিতিটা কি, আমাদের পরিস্থিতিটা খুবই অবর্ণনীয়, দুঃখ দুর্দশার। একে তো নিম্নাঞ্চল, তার উপরে যে কাঁচামাটির যে ঘরগুলো আছে এগুলো একদম ডেবে গেছে, পানিতে তলিয়ে গেছে। সব মিলিয়ে মানুষের জীবন খুব একটা দুর্বিষহ অবস্থার মধ্যে আছে। এখন পানিটা একটু কিছুটা কমতেছে, কিন্তু এই যে নদীটা দেখছেন সিলোনিয়া নদীর এইদিকে যে একটা পাড় আছে, এই সিলোনিয়া নদীর একদম পশ্চিম পাড়ে কিন্তু পাড়টা বোঝাই যাচ্ছে না এখানে যে একটা পাড়
আছে, কিন্তু পানি উন্নয়ন বোর্ড সহ সরকারি কোনো কর্মকর্তা এদিকে আসেই না। এখানকার স্থানীয় মানুষ যারা আছে এরা কিন্তু খুবই হতদরিদ্র মানুষগুলো, এগুলো কেউ হয়তো টমটম চালায়, কেউ গাড়ি চালায়, বিভিন্ন প্রান্তিক লোকগুলো এই খুব একটা অবর্ণনীয় একটা দুঃখ দুর্দশার মধ্যে রয়েছে আর কি। সড়ক যোগাযোগের কি অবস্থা দেখতে পাচ্ছেন? সড়ক যোগাযোগ তো আপনি নিশ্চয়ই হয়তো লক্ষ্য করছেন আপনি নিজে আসার সময় যে কাদাযুক্ত, এই নদীর পাড় দিয়ে আসা যাওয়া করতে হয়। এখানে এই পাড় থেকে মনে করেন প্রায় আধা কিলোমিটার হেঁটে গেলেই এটা পিচ করা রাস্তা, সেটাও ভেঙে গেছে। এই উপজেলা সদরে বা জেলা সদরে যেতে হলে এখন কোনো যানবাহনের অবস্থা খুব একটা নেই। আসলে আমরা শুনছিলাম একজন ভুক্তভোগীর কথা, তিনি বলছিলেন যে এখানে যে ভাঙনটি সৃষ্টি হয়েছে এই ভাঙন দিয়ে পানি এখনো প্রবেশ করছে, লোকালয়ে যাচ্ছে। তবে এই ভাঙনের ফলে এই এলাকা থেকে পানি নামার সাথে সাথে কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতির চিত্র আমরা ফুটে উঠতে দেখেছিলাম যে মুন্সিরহাট থেকে কমুয়া যাওয়ার যে একটি সড়ক রয়েছে সেই সড়কটি একেবারে খালাখন্দে কিন্তু ভরপুর হয়ে গেছে। গত 2 দিন যে পানির যে জোয়ার ছিল, পানির জোয়ারে কিন্তু ইতিমধ্যে সেই রাস্তাগুলো একেবারেই ভেঙে চুরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এখানকার মানুষের অভিযোগ ছিল সবসময় পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে। পানি উন্নয়ন বোর্ড এখানকার মানুষের কারো কোনো খোঁজ খবর নেয় না, তারা কখনো এই সব অঞ্চলে আসে না, যে নদীগুলো সেগুলো তারা সংস্কার করে না বলে তারা অভিযোগ করছেন। তো এই ছিল আমার কাছে ফেনীর বন্যার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। তোফায়েল এবং সাফওয়ান, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।